আজকে বানাবো ওলকপির নিরামিষ তরকারি। তার জন্য যা যা লাগছে সেগুলো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দেখো, লাগছে ওলকপি, লাগছে তেজপাতা, গরম মশলার যা যা লাগে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আলু, ওলকপি, কড়াইশুঁটি, আদা বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা। হ্যালো বন্ধুরা, দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি জিরে, তেজপাতা, দেখো গোটা গরম মশলাগুলো সব নিয়েছি, এগুলো দিয়ে দেব। এগুলো আস্তে আস্তে ভাজা শুরু হবে, এটা খুব ভালো গন্ধ আসবে। দেখো, এটা খুব ভালো গন্ধ আসছে। দেখো, এটা ভাজা হয়ে গেছে। আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণ মতো দেব নুন। দেখো, আলুগুলো ভাজা হচ্ছে, আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ। আলুটা যখন ভাজবো তখন আমরা একটু দিয়ে দেবো এতে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে আলুর কালারটা খুব সুন্দর আসবে। প্রথমে দেবো আদা বাটাটা। দেখো, তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে, ধনে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, এবার আমরা এটার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। মশলাটা যাতে নিচ থেকে ধরে না যায় তার জন্য আমরা ওতে একটু ওই আদা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেখো, মশলাগুলো কষা হচ্ছে, এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গেই এটা নাড়তে শুরু করব। এবার কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখলেই তোমরা যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আলুগুলো সেদ্ধ হবে। দেখো, আমি ওলকপিগুলো সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ না করলে ঠিকমতো তরকারির সঙ্গে মেশে না, তাই এবার ওলকপিগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। দেখো, ওলকপিগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। আমি অল্প সামান্য তেলে দিয়েছি, কারণ আলু ভাজার সময় তেল তো দিয়েছিলাম আর ওলকপিগুলো সেদ্ধ করা আছে, তাই বিশেষ তেল লাগবে না। অল্প তেল আর একটু হলুদ দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি, কারণ ওলকপিটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। দেখুন, আলুগুলো তো আমরা সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখো, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তোমাদের নুন মিষ্টি একটু দেখে নেবে, যে নুন দিতে লাগলে তোমরা একটু নুন দিয়ে নেবে। ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা এবার আলুর মধ্যে মিশিয়ে দেব। দেখো, আমরা আলু আর ওলকপিটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু চাপা দিয়ে রাখবো এটা। এই মুহূর্তে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে জিরে, ধনে আর গরম মশলা দিয়ে একটু কড়াই নেড়ে নিয়ে, শুকনো কড়াই নেড়ে নেবে, নেড়ে ওটাকে একটু ভেজে নেবে। দেখো, ওলকপি আর আলুটা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে যে ভাজা মশলাটা বললাম সেটা আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা এর মধ্যে আমি ছড়িয়ে দেব। ঠিক আছে, এটা একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবে, তাহলে গন্ধটা সবজির সঙ্গে খুব ভালো মিশবে। এবার আমি সবজিটা আবার চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা একটু কম রাখার জন্যই আমি লঙ্কাটা লাস্টে দিলাম। বাড়িতে বাচ্চা আছে, তোমরা কাঁচা লঙ্কা বাটা দিলে প্রথমেই দিয়ে দিতে পারো, বা কাঁচা লঙ্কা চেরা দিলেও তোমরা যখন আলুটা ভাজবে তখনই দিয়ে দেবে। ওলকপির তরকারি দেখো পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে। আমি একটু মিষ্টি সামান্য দেবো, তো আমরা চিনি ইউজ করি না, ওই জন্য আমরা বাতাসা দেবো, ওটা মিশে যাবে। যারা চিনি ইউজ করো তারা চিনি দিতে পারো। দেখো, আর দিচ্ছি ঘি। ঘিটা দিলে তোমার টেস্টটা আরও বাড়বে। গরম মশলা দেবো না, কারণ আমরা জিরে, ধনে, গরম মশলা ভেজে আগেই দিয়ে দিয়েছিলাম, তাই আর নতুন করে গরম মশলা দেবো না। আমরা ঘিটা দিয়ে মিশিয়ে নেব, দিলেই আমাদের ওলকপি আলুর নিরামিষ তরকারি রেডি। দেখো, আমাদের ওলকপি আলুর তরকারি রেডি, নিরামিষ তরকারি, যা দারুণ গন্ধটা ছাড়ছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে।